কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে। এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শোনেননি? ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কি জানো নাম ওর? অ্যাডলফ। আমি মনে করছিলাম অ্যাডলফ হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এইভাবে তুলে দাঁড়িয়ে আছে। এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবে তাও জানে না। অ্যাডলফের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, যে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা, হ্যাঁ তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বউর কারণে। অধিকাংশ 100-90 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে, তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা হচ্ছে নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, প্রায় 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাত করে বললাম, কি বাড়ি কোথায়, কি করেন, কেন এখানে এসেছেন? হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটা আর মা। বলছে, একজন বলছে আমার 2টা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এদেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। ওরা এমন ভাবে কড়াকড়ি করে, শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না, টাকা পয়সা পাঠাই, এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি। সত্যি কথা বলবো তো অসুবিধা কি? আমার গায়েও পড়তে পারে, পড়ুক, কিন্তু তারা শুধু দায়ী না। যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বউর কারণে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত, আবার জেনারেল, কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না, সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন। উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে। ওর মা বলছে, কান্না বন্ধ কর, আমার সময় আর বেশি নেই, আমি মনে হয় বিদায় নেব। তবে তোর একটা কথা বলি, আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না, ঘোরে না। এই কথা বলে কারা এখানে? আশ্চর্য তো, মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে। মানে এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন। মঞ্চের পেছনে কারা? ওরা কারা? কান ধরে 2-1টা করে দেন, দিয়ে এখান থেকে বিদায় করে। মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে, মা কেন? কেন মানে? আমি তো তোদের ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি, তুই তো গরমে থাকতে পারিস না, তুই যে ফ্যানটা আজ 3 মাস আমার মাথার ওপর, এটা ঘোরে না, তুই আমার সাথে শেষ বয়সে যা করলি, আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না, তোরে আমি খুব ভালোবাসি, আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস, তাহলে তোরই ভালো হবে। এ কথা বলে ওর মা মরে গেল। আমার বলছে, হুজুর মন খারাপ, আমি দেখতে গিয়েছিলাম, ওটা ওই চট্টগ্রাম বিভাগে। মন খারাপ করবেন না, আমার ওপরে আপনি গালি দিয়েন না, রাগ করেন না, এ দোষ শুধু আমার একা না, আমিও আপনার মতোই দিনী শিক্ষায় শিক্ষিত, আমি কলেজের অধ্যাপক, আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি, আমার 2টা ছেলে মেয়ে আছে,
আমার মা 3 মাস এখানে পড়ে আছে। মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই, কিন্তু সাধ্য মতো দিতে পারি না। বউ আমারে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমি তো বউকে তালাকও দিতে পারলাম না ওই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম। আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল। আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে। বহু কষ্ট করে এ পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম। খুব অবস্থান ভালো না আমার, যাই আছে আমি চলতে পারতাম, কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই। বলেন তো, জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি, আমি তো একেবারে কম ঘুরি না, যতটুকুই দেখছি সবচাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো। 100টার প্রায় 98টা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই। ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব, শরীরের দূরত্ব এত বেশি, শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যাই। বউর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায়, আমি বউ পাগল। মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না। বউ বলে ফেলে, তোমার বিয়ে করার দরকার কি? আমি কি বেশি বললাম? হ্যাঁ, এটা বাংলাদেশে নেই। এই 2 চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এ ঝামেলায় আছেন কারা? হাত তোলেন দেখি, তোলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। পেছনে যারা মেয়ে লোক বসে আর অত শুনছে, সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে। হাতে পায়ে ধরে মাদেরকে বলছি, বিশেষ করে বউদেরকে বলছি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন। আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ঝাড়ি দিতে পারবেন, এরকম মন খারাপ করতে পারবেন? 24 বছর, 25 বছর, 28, 30 বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটা শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে। এই পুরুষ লোকটাই রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে এই হামজার জন্যে। আর আপনি 3 কথায় এসে 3 দিনে আপনি পাল্টিয়ে গেলেন। আপনি নিজের শুধু ক্ষতি করছেন না, এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছেনই। আপনি দেখবেন স্বামীরা সবচাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে। আরে পৃথিবীতে সবচাইতে বেশি আমরা পুরুষ যারা আছি, আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের পরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে। আর এই মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি। ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই কথাগুলো আমাদের মাধ্যমে এবার জানাবেন, সূরা আরাফ থেকে যেহেতু পড়েছি, আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন, আপনার বিচার চলছে। আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র মায়ের কারণে, বাবার হক আদায় না করার কারণে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না, জাহান্নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে? বসেন বসেন, একটু একটু, এইটাই আমার মূল বিষয়, নাই তো আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে, আর জাহান্নামে দিচ্ছে না, লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করত। তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ, এটা নফল কাজ না। যত ফরজ আছে দুনিয়ায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এর চাইতেও বড় ফরজ। কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না। দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না। এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, আমি তো সে ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি,
আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন? আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী, এরা 2 জনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তিনি আর কি কায়েম করবেন? আর বাকি যত নবীর জীবনী পড়লাম, প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভিশন ছিল যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেন মতপার্থক্য করা যাবে না এই বিষয়ে। আপনি যা করেন করেন, আপনি তাবলীগ করবেন করেন, আপনি জামাত ইসলাম করবেন করেন, আপনি পীর মুরিদি করবেন করেন, জিকির করবেন করেন, দরবার খুলে বসে আছেন করেন, যা করবেন আপনার জীবনের যেন টার্গেটই থাকে যে জমিনের দিন কায়েম করা লাগবে। এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয়, ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি, সূরা শুরা 25 নাম্বার পারা 13 নাম্বার আয়াত, এটা 3 নাম্বার পৃষ্ঠার 11 না 10 9 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে পাবেন এতটুকু, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া আর রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান, এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোন মুসলমানের মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নম নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ চোখ কালো হয়ে ভোর কঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল? যে কয়টাই হয়েছিল পরপর 3টা, একটাও বাঁচে নাই। বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলছি না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না। তিনি পুরুষের বাবা ছিলেন, কিন্তু বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না। আল্লাহ এখানে এই জন্য রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে বাচ্চা, শিশু, আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক। কোরআনে কারিম কত সূক্ষ্ম, আপনি আয়াতটার এই শব্দটা শুনলে টের পান। আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ হয়, আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না, এই এলাকার ইমাম সাহেব নেই, আপনি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে, আয়াত দিয়ে তারা আরম্ভ করবে। মনে হয়তো গলায় সুর আছে, আমার ওইভাবে সুর হচ্ছে না, তাই ওই সুর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদের পৃথিবীতে কোনো অ্যাডাল্ট
কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। বলেন তো এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন, রিজাল না দিতেন, ওই জামানায় যারা কাফের, যারা আল্লাহর নবীর ভুল ধরতো, কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত, এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরতো কিনা? আমার নিজের কাছেই তো সিবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায়, সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যাই, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখি ও দেশের ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে, কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে, ওরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে। আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয়, পাওয়া যায়। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, মনে হয় 2 মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা, ওর লাইব্রেরি যত বড়, আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে, এত বড় এরিয়া। একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে 20 ডবল বড় হয়, তার ক্যাম্পাস, তার লাইব্রেরি কত বড় হতে পারে? আপনি বই খুঁজবেন, নিজে যেয়ে অমুক বই পেয়ে যাবেন না, কম্পিউটারে টিপ দেওয়া লাগবে, কত তালায় আছে, কত কামরায় আছে, কত তাকে আছে, কত লাইনে আছে, ওটা লেখা উঠবে, ওই জায়গায় যে ওই বই পাবেন। তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান, আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে, এত বই সেখানে। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি এই ছোট্ট জীবনে দেখেছি, ওরা যত বই থাকুক না কেন, সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয়। যে সমস্ত দেশে মুসলমান কম, যেমন সিঙ্গাপুরে 100 জনের মাত্র 5 জন মুসলমান, 95 জন সেখানে কাফের, বিভিন্ন জাতির লোক আছে, মুসলমান না। থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো 2-3%, বাকি সবগুলোই তারা কাফের। আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে, বাজারে যে দেখি গোশত বিক্রি করছে, সামনে তাকালাম দেখি শুধু মাথা। জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা, আমারে বলছি ডগ। ডগ মানে একটা দুইটা না, প্রায় 15-20টা ডগ মাথা কেটে রেখে দিয়েছে। ওরা তো আর বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি, এক কোপে আলাদা করে ফেলেছে। সাপ, বড় বড় সাপ জিয়ানো আছে, শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে। এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত হাজার হাজার বই তাদের আছে, নিচের থাকে, ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন। জোরে বলছো। ওরা আর কিছু না করুক, নতুন কোন তথ্য যদি বের করতে চায়, কোরআন ছাড়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই, মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কথা বুঝতেছে? কি গবেষণা তাদের জীবনে আছে। এই যে লরেন বুথ বলছিলাম, এই মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে 1 দিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনাকম জানাকমও পড়ে নাই, পড়েছে একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এইরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে, আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে।
কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমানও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন বোধহয় দিন জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। সূরা নেসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানের 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে লোকটাই ডোনাল্ড ট্রাম্প। ও দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছেন? আপনি দেখেন কয়দিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি নাকি আমি যে দল করি ও দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলিস। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল। 1941 সালে এই দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সে হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছেন? কি বলি, একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লাই ইউফলিহা,
যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। কওমুন, ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভারগুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না, কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানু 144 বছর মেনে চলছে। ওরা যে আজ চর্মচোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন, তাকেও দায়িত্ব দেয়নি, কমলা হ্যারিস তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন, কিন্তু পুরুষ মানুষ। ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে, হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো শুধু সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। এখন যদি মানে মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস খুব বেশি ভালো লাগে, একটা নামাজ, একটা সুগন্ধি, আর একটা মেয়ে মানুষ। এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমরাতি দিয়েছেন, আমার স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায়, এটাকে সুগন্ধ। অনেকের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না এই এলাকায় সব নেই আছে, মানে এই যে পরকীয়া প্রেম করে কারা? পরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বর সাথে না অন্যের বর সাথে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে। আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে। যে কথা বলছিলাম, এই যে এই মহিলাটা খ্রিস্টান সবচাইতে বেশি পৃথিবীতে, তারপরেও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভুলই ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে, এই সে আয়াতটাই বলছিলাম, সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরো উল্টিয়ে ফেলেছে। মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই, মানে হুকুমের দাস হয়ে গেছে। সব পরিবারে না, বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু, অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবীজি জানিয়েছেন। আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও। এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন, সেই স্বামীকে আজ অনেকেই আছে গোলামের মতো ব্যবহার করে। গোলাম মার্কা স্বামী আছেন কারা? হাত তোলেন তো। বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সব চাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন। কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে, রেজাল না দিয়ে সিবিয়ান দিতেন, আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না। যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ, তারা এই আয়াতি ভুল বের করত যে মোহাম্মদ নাকি ছোট
শিশুদের পিতা না, তাহলে এই যে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল। অথচ সে জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। তাহলে কত সেনসিটিভ জায়গা, কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের ওপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে রেজাল দিয়েছেন, সিবিয়ান না দিয়ে। তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়। পিতা ছিলেন শিশুদের, ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয়। যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল, মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে, সেগুলো সব মেয়ে। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সব পুরুষ না মহিলা? বলেন বলেন। এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না। আল্লাহ নবী কিন্তু কোনো দিন এ কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না। আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না, কিন্তু আজ স্পেশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন। কারণ আমি মুহাম্মদ নিজে মেয়েদের বাবা। মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন, শুধু 3টা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় একটা জান্নাত দেবে। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে। আধুনিক এমন এমন নাম এখন বের হচ্ছে। এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের। 2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমন ভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয় রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, এই মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই, অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন, দুর্নীতি করবে না। আপনি দেখেন আগে কিন্তু 5 এবং 8-এ 100 মার্কের কোরআন ছিল, হাদিস ছিল, ফিকহ ছিল, ইসলামী ইতিহাসগুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগে যারা দায়িত্ব ছিল এই 15 বছরে ওরাই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে। আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে না, সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে। আগে সেই 3 যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম। হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন, পড়তাম আর ওই সময় বুঝতাম না, তারপরও মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি। আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্ম নিত যে নবীর জন্য এত কিছু করেছে। ওখানে শিক্ষায় দেখবেন 2-3 লাইন আবার লেখাও ছিল যে হযরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতে পারি সবার নেকি যদি এক পাল্লায় দেন, হযরতে আবু বকর নবীজির জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে সওয়াব, ওই সওয়াবের পরিমাণ হবে না। আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত।
সেইগুলোই যদি এখন তুলে দেয় তে ভালোবাসা জন্মাবে কি করে? এই জন্য সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায়, ওরা যাতে মাতালগিরি করলো, ওরা কিন্তু তালে ঠিক ছিল।